আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি শান্তা ইসলাম। গুম বিরোধী আন্তর্জাতিক সনদে সই করেছে বাংলাদেশ। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের একদিন আগে এই সনদে সই করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের চতুর্থ বৈঠকে এই সনদে সই করেন তিনি। এ সময় উপদেষ্টা পরিষদের সদস্যরা করতালির মধ্য দিয়েই প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান। দিনটিকে ঐতিহাসিক উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, শেখ হাসিনার দীর্ঘ ১৫ বছরের স্বৈরাচারী শাসনামলে নিরাপত্তা বাহিনীকে দিয়ে জোরপূর্বক প্রতিটি গুমের ঘটনা তদন্তে কমিশন গঠন করবে অন্তর্বর্তীকালীন সরকার। ২০০৬ সালের ২০ ডিসেম্বর গুম বিরোধী আন্তর্জাতিক সনদটি জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত হয়। ৩২টি দেশ এতে স্বাক্ষরের পর এর বাস্তবায়ন শুরু হয়। এই পর্যন্ত ৭৫টি দেশ গুম বিরোধী আন্তর্জাতিক সনদে যুক্ত হয়েছে। এছাড়াও উপদেষ্টা পরিষদের সভায় জাতির পিতার পরিবারের সদস্যদের নিরাপত্তা আইন বাতিল এবং সংশোধিত বিশেষ নিরাপত্তা বাহিনী আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় ২০ জন মন্ত্রী, এমপি, পুলিশ ও ৩০ জন সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ৩ আগস্ট শেখ হাসিনার সাথে দেখা করেছিলেন এবং সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি দিয়েছেন এবং টকশো করে গণহত্যার বৈধতা দিয়েছেন। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং জানায়, গুলশান ১ নম্বর রোডের M&J গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণকারিগর নিহতের মামলায় তিনি গ্রেপ্তার হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের হাতে হস্তান্তর করা হবে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ও রংপুরে ২টি হত্যা মামলা করা হয়েছে। এর আগে ২২ আগস্ট টিপু মুন্সি, তার স্ত্রী আইরিন মালবিকা মুন্সি, মেয়ে তানিয়া অনন্যা মুন্সি ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সুমন শিকদার নামে এক যুবককে হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত রিমান্ডের আদেশ দেন। এর আগে সকাল ৭টার দিকে তাদের আদালতে তোলা হয়। সুষ্ঠু ও পরিচ্ছন্ন রাজনীতি করার উদ্দেশ্যেই গণফোরাম সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির প্রতিষ্ঠাতা ডক্টর কামাল হোসেন। দলের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, যারা ক্ষমতার অপব্যবহার করে অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি করেছে, জনগণ তাদের ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বের করে দিয়েছে। তাই বেঁচে থাকলে তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশের জনগণের জন্য কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ডক্টর কামাল হোসেন। এই বঞ্চিত মানুষের পক্ষে এখনো আছে, তারা বঞ্চিত না থাকে, এটা আমাদের লক্ষ্য। তাদেরকে সত্যিকার অর্থে জনগণ মালিক হওয়ার ক্ষমতার, সেটাই আমরা চাই। রাজনীতি হলো জনগণকে নিয়ে রাজনীতি করা, জনগণের জন্য রাজনীতি করা, জনগণের অবস্থার পরিবর্তন করার জন্য রাজনীতি করা। সেটা করার এখনো অপেক্ষা আছে আমরা। আন্তর্জাতিক জাপানে আঘাত হেনেছে প্রবল বিধ্বংসী ঘূর্ণিঝড় শানশান। এতে এখন পর্যন্ত ৩ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় উপকূলে আছড়ে পড়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৮টায় দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কাগোশিমা শহরের উপকূলে আছড়ে পড়ে শানশান। জাপানের আবহাওয়া দপ্তর বলছে, গত ২৪ ঘন্টায় কিউশু ও তার আশপাশের এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ৬০০ মিলিমিটার। কিউশু দ্বীপে প্রায় ২,৫৫,০০০ বাড়িঘর এখন বিদ্যুৎহীন রয়েছে। এই এলাকায় অন্তত ১,২৫,০০,০০০ মানুষ বসবাস করেন। জাপানের দক্ষিণাঞ্চলের সব ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। উচ্চ গতির ট্রেনের চলাচলও বন্ধ রয়েছে। খেলার খবর।
সিরিজ জয়ের লক্ষ্যে শুক্রবার দ্বিতীয় ও শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম টেস্টে স্বাগতিকদের 10 উইকেটে হারানোর পর আত্মবিশ্বাসে বলীয়ান শান্ত মুশফিকরা। জয়ের সেই ধারাটা ধরে রেখে বদলে যাওয়া বাংলাদেশ নিজেদের রেকর্ডের মুকুটে নতুন পালক যোগ করতে চায়। তাই পরিশ্রমের কোনো কমতি নেই ক্রিকেটারদের। এখন পর্যন্ত দুই দলের 14 টেস্টের মধ্যে বাংলাদেশের জয় 1টিতে আর 12টিতে জিতেছে পাকিস্তান। একটি ম্যাচ ড্র হয়েছে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ সময় বেলা 11টা থেকে শুরু হবে খেলাটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।